সম্মানিত উপস্থিতি, বলছিলাম আজকে আলোচনার বিষয় আদর্শ মানুষের বৈশিষ্ট্য। আসলেই আদর্শ মানুষ যদি কেউ হতে পারে বা একজন আদর্শ পুরুষ যদি কোনো ব্যক্তি হতে পারে, এই একজন আদর্শ পুরুষ থেকেই একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পৃথিবী, এক কথায় পুরো বিশ্ব জগৎ একটা আদর্শমান পুরুষের কাছ থেকে উপকৃত হতে পারে। কিন্তু তার বিপরীত যদি কোনো ব্যক্তি আদর্শবান না হয়, তাহলে এই ব্যক্তির মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হবে, পুরো পৃথিবীটাই এই ব্যক্তির কারণে বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য একটা সমাজ, একটা এলাকা, একটা রাষ্ট্র সুশৃঙ্খল করতে চাইলে সর্বপ্রথম আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে। যদি আমরা আদর্শ মানুষ হতে পারি, তাহলে আমরা আমাদের সমাজকে আদর্শিত করতে পারবো। তাহলে আমরা আমাদের এলাকার মানুষদেরকে আদর্শবান করে গড়ে তুলতে পারবো। তাহলে আমরা যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পাই, তাহলে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাওয়ার কারণে রাষ্ট্রীয় দায়িত্বটাও আমরা ইনসাফের সাথে আদায় করব, এবং এই কারণে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আমাদের এই আদর্শবান হওয়ার কারণে তারা উপকৃত হতে পারবে। এই জন্য আদর্শবান মানুষ হওয়া ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই। যদি সমাজকে ভালো করতে চাই, রাষ্ট্রকে ভালো করতে চাই, নিজেকে ভালো করতে চাই, নিজের এলাকাকে ভালো করতে চাই, উন্নত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সকলকেই আদর্শবান মানুষ হতে হবে। হতে পারে আমি আদর্শবান পুরুষ হতে পারি, হতে পারে আমি আদর্শবান নারী হতে পারি। এক কথায় আমরা যারা মানুষ রয়েছি, প্রত্যেকটা মানুষই আমরা আদর্শবান মানুষ হতে পারবো। এই আদর্শবান মানুষের ফজিলত, গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনও দিয়েছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মৃত্যুর পরে মানুষের যে ভয়াবহ তিনটি স্থান রয়েছে, তার মধ্যে প্রথম স্থান হচ্ছে কবর, এরপরে দ্বিতীয় যে স্থান রয়েছে সেটি হচ্ছে কিয়ামত। কিয়ামত কাকে বলে? কিয়ামত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, এই পৃথিবীটাকে নিঃশেষ করে দিবেন, এটাকে বলা হয় কিয়ামত। আর এই কিয়ামতের অবস্থা খুবই করুণ ও জটিল, খুবই জটিল ও কঠিনতম জায়গা হচ্ছে কিয়ামত। কারণ এই কিয়ামতে মানুষরা তাদের পাপাচার অনুযায়ী, তাদের পাপ অনুযায়ী তাদের সেই ঘামে তারা সাঁতার কাটবে। কারণ কিয়ামতের দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ধ মাইল দূরত্ব থেকে সূর্যের তাপ মানুষদেরকে দিবেন। এই পৃথিবীতে সূর্য আমাদের কত দূরত্ব থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, তারপরেও যখন আমাদের ভিতরে কঠিন গরম হয় তখন আমরা এই তাপ সহ্য করতে পারি না। তাহলে যখন অর্ধ মাইল দূরত্ব থেকে সূর্য আমাদেরকে তাপ দিবে, তখন আমাদের অবস্থাটা কিরকম হবে? সেই দিন এই তাপের কারণে যার যেই রকম পাপ, সেই রকম পাপ অনুযায়ী সে তার ঘামের ভিতরে সাঁতার কাটবে। কেউ হাঁটু পরিমাণ ঘামের ভিতরে থাকবে, কেউ তার পুরো শরীরের অর্ধেক পরিমাণ ঘামের ভিতরে থাকবে, কেউ পুরো শরীর তার ডুবে যাবে, কেউ বা এই ঘামের ভিতরে সাঁতার কাটবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই বিভীষিকাময় স্থান হচ্ছে কিয়ামত। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি, অর্থাৎ যেই দিন
পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না, সন্তান তার পিতার জন্য কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর জন্য কাজে আসবে না, স্বামী তার স্ত্রীর জন্য কাজে আসবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না। সেই দিনটাই হচ্ছে কিয়ামত। আর এই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিনে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশটি রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বসে পুরো পৃথিবীটাকে পরিচালনা করেন, এই সিংহাসনকে বলা হয় আরশ। এই আরশের ছায়া বাদ দিয়ে কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। আর এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা আদর্শ মানুষ তাদেরকে তার এই ছায়ায় আশ্রয় প্রদান করবে। এই সম্পর্কে সহিহুল বুখারী এবং মুসলিমের এবং মিশকাতের 701 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটি প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, আর এই 7 শ্রেণীর বৈশিষ্ট্যের লোকেরাই হবে আদর্শ মানুষ। তার 1 নম্বরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক একটা জাতির জন্য উপহার, একটা জাতির জন্য বা একটা কওমের জন্য, একটা রাষ্ট্রের জন্য সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। কারণ যে জাতির শাসক ন্যায়পরায়ণ হবে সেই জাতির মুক্তি নিশ্চিত। আর যেই জাতির শাসকরা ন্যায়পরায়ণ হবে না, দুর্নীতিপরায়ণ হবে, দুর্নীতিগ্রস্ত হবে, বিচার আচার যাবতীয় বিচারগুলো ফয়সালাগুলো তাদের নিজের মনের খুশি অনুযায়ী করবে এবং মানুষদেরকে ধোঁকার মাধ্যমে করবে, এই ধরনের শাসকদেরকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক নয়। আর ন্যায়পরায়ণ শাসক তাদেরকেই বলা হয় যারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে শাসকদেরকে যেইভাবে শাসন কার্য পরিচালনা করতে বলেছেন, যেইভাবে ইনসাফের সাথে শাসন প্রতিষ্ঠা করতে বলেছেন, এই ধরনের শাসন যারা প্রতিষ্ঠা করবে তাদেরকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। আর এই ন্যায়পরায়ণ শাসকদের ফজিলত, ন্যায়পরায়ণ শাসকদের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি স্থান। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার এই আরশের ছায়ায় এই ন্যায়পরায়ণ শাসক ব্যক্তিদেরকে তিনি আশ্রয় দিবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি শাসন কার্য পাওয়ার পরে সে ইনসাফের সাথে, আদেলের সাথে, ন্যায়সঙ্গতভাবে যদি সে শাসন কার্য পরিচালনা না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ছাড় দিবেন না। এই জন্য ন্যায়পরায়ণ শাসক আমাদের ভেতর থেকে প্রতিষ্ঠা করতে হবে, তৈরি করতে হবে। ন্যায়পরায়ণ শাসক তো আর জিন জাতি থেকে আসবে না, অন্য কোনো জাতি থেকে তো আসবে না, এই মানুষ জাতির মধ্য থেকেই ন্যায়পরায়ণ শাসক আসবে। আর এই ন্যায়পরায়ণ শাসক হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ায় আশ্রয় দিবেন, সেটি হচ্ছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক তার এই যৌবন কালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সঁপে দেয়, অর্থাৎ তার পুরো যৌবন কালটাকে সে দ্বীন ইসলামের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য ওয়াকফ করে দেয়, লিল্লাহ করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই শ্রেণীর ব্যক্তিরাই হচ্ছেন ওই যুবক যেই যুবকরা যখন তাদের যৌবনকাল আসে, অর্থাৎ শিশুকালের পরে
যখন আমাদের যেই কালটা আসে, মানুষের এই জীবনটাকে তিনটি ভাবে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে তাদের শৈশবকাল, শিশুকাল, আর একটা হচ্ছে তাদের যৌবনকাল, আর একটা হচ্ছে তাদের সেই বার্ধক্যকাল। আর এই তিনটি কালের মধ্যে, তিনটি সময়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে স্ট্রং, সবচাইতে শক্তিশালী স্থান হচ্ছে, সময় হচ্ছে যৌবনকাল। কারণ এই যৌবনকালে মানুষ এমন কোনো কাজ নাই যেই কাজ তারা করতে পারে না। অর্থাৎ যৌবনকালে মানুষকে যত কঠিন কাজই দেওয়া হোক না কেন, এই মানুষ যৌবনকালে সেই কাজ করতে পারে। কিন্তু যখন সে বার্ধক্যে উপনীত হয়, তখন যদি তাকে হালকা একটু কঠিন কাজ দেওয়া হয়, তখন আর সে সেই কাজটি করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে আদর্শবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার এই স্ট্রং সময়কে, যেই ব্যক্তি তার এই যৌবনের সময়কে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তার একটি উদাহরণ আপনাদেরকে দেই, যে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্তি হলেন বা নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি ইসলাম প্রচার করতে থাকলেন গোপনে। গোপনে ইসলাম প্রচার করতে করতে মক্কার কিছু মানুষ তার দাওয়াতটাকে গ্রহণ করলো, করে ইসলাম গ্রহণ করলো। কিন্তু তখনও মক্কার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেনি। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর ইবনুল খাত্তাবকে ভাড়া করা হলো, যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারো তাহলে তোমার জন্য পুরস্কার রয়েছে। এই পুরস্কার ঘোষণা করে ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চক্রান্ত করলো মক্কার মুশরিকরা। করার পরে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে রব্বুল আলামিন, তুমি ওমর ইবনুল খাত্তাব এবং আবুল হাকাম অর্থাৎ আবু জাহাল, এই দুইজনের যে কোনো এক ব্যক্তির মাধ্যমে এই মুসলমানদের শক্তিকে বৃদ্ধি করে দাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে তিনি দারুল আকামায় ছিলেন। এমন তো অবস্থায় ওমর ইবনুল খাত্তাব তাকে হত্যা করার জন্য যায়। যাওয়ার পরে দেখুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাস্তায় যাচ্ছিলেন, একজন সাহাবীর সাথে তার দেখা হলো। সেই সাহাবী তাকে বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছি। তো ওমরকে ওই সাহাবী বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পূর্বে তুমি তোমার ঘরের তোমার বোন এবং তোমার বোনের স্বামীকে আগে তুমি ইসলাম থেকে ফিরে আনো, কারণ তারাও ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে সে তার বাড়িতে চলে গেল। যে দেখে হ্যাঁ, তার বোন এবং তার বোনের স্বামী উভয়ই তারা ইসলাম গ্রহণ করেছে। তখন সে গিয়ে তার সেই বোনের স্বামীকে সে আঘাত করে, প্রহার করে, করতে করতে এক পর্যায়ে তাকে রক্তাক্ত করে ফেলে দেয়। দেওয়ার পরে তার বোন তাকে বলে, ওমর তুমি এখনো ইসলামের দিকে, সঠিক পথের দিকে ফিরে আসবে না? তোমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এখনো সঠিক পথের দিশা দিবেন না? এইরকম করে যখন তাকে কথা বলে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা নরম হয়ে যায়। যাওয়ার পরে সে তার বোনের কাছেই, তার যে শিক্ষক ছিল তার কাছে ইসলাম গ্রহণ করে। করার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। যখন যাচ্ছিলেন তখন সাহাবীরা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে গেলেন যে ওমর আসতেছে, কি জানি কি না হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, রাসূল আমি ওমরের সাথে মোকাবেলা করতেছি। আল্লাহ রাসূল বললেন যে না, প্রয়োজন নেই, ওমর আসুক, দেখি কি করে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ঘরে প্রবেশ করলেন, করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সঠিক পথের উপরে আছি নাকি আমরা বাতিল পথের উপর রয়েছি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই আমরা হকের উপর রয়েছি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যেহেতু হকের উপর রয়েছি তাহলে আমরা কেন
গোপনে ইসলামের দাওয়াত দিব, আজ থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে থাকব। সম্মানিত উপস্থিতি, এই ওমর, এই ঘটনা এই জন্য বলতেছি যে এই সময় ওমরের বয়স ছিল 25 বছর। আর যখন মানুষের 25 বছর হয় তখন সে একদম ভরপুর টকবকে যৌবনকাল, তার যুবক ব্যক্তি, তার শক্তি সামর্থ্য এত বেশি যে তার সামনে যেটাই দেওয়া হোক না কেন সেটাকে সে প্রতিহত করতে পারবে। এই যে ওমর ইসলাম গ্রহণ করলেন, করার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন শুনলেন যে এটাই সঠিক ধর্ম, এটাই সত্য, তখন তিনি আল্লাহ রাসূলকে বললেন যে আজ থেকে আমরা মক্কায় প্রকাশ্য সালাত আদায় করব। তার ইসলাম গ্রহণ করাও শেষ, ঘোষণা দেওয়াও শেষ, সে সাথে সাথে মক্কায় গিয়ে প্রকাশ্য সালাত আদায় করা শুরু করে দেয়। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মক্কার যারা বিখ্যাত কুরাইশ নেতা ছিল, দুর্ধর্ষ যেই কুরাইশ নেতারা ছিল, আবু জাহল, উতবা, শাইবা, এদের প্রত্যেকটার বাড়িতে সে গেল। যাওয়ার পরে বলল যে তোমরা আজ থেকে জেনে রাখো, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চাও, তার ক্ষতির পূর্বে আমার সাথে তোমাদের মোকাবেলা করতে হবে। যদি তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম করতে না চাও, তোমাদের স্ত্রীদেরকে যদি বিধবা করতে না চাও, তাহলে তোমরা যেন আজ থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে বাধা প্রদান করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যুবকদের মাধ্যমে কি না করা অসম্ভব, অর্থাৎ যুবকদের মাধ্যমে সকল কিছুই করা সম্ভব। এই জন্য দেখুন সাহাবীরা তাদের যৌবনকালকে কিভাবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র ইসলামের জন্যই দিয়েছিলেন। অনুরূপভাবে আরো এক একটা সাহাবীর এক একটা জীবনী এক এক রকম। তাদের প্রত্যেকটা সাহাবীর, যে কোনো একটা সাহাবীর যদি তার সিরাত জানা যায়, তার জীবনের ঘটনাগুলো জানতে পারি আমরা, তাহলে আমাদের ভিতরে অনেক শিক্ষা চলে আসবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমান সময়ে যারা যুব সমাজ রয়েছে, যুবক ব্যক্তি রয়েছে, এরা মনে করে এই যৌবনকালটা খেলতামাশার একটা সময়, এই যৌবনকালে যাবতীয় খেলতামাশা করতে হবে আমাদেরকে, এইরকম শ্রেণীর যুবক আমাদের মধ্যেও রয়েছে। তো এইটা যারা মনে করতেছে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস আগে করবেন। এই জিজ্ঞাসার উত্তর দেওয়ার পরে আদম সন্তান সেখান থেকে যেতে পারবে। যদি এই 5টি বিষয়ের 5টি প্রশ্নের তারা উত্তর দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন বিন্দু পরিমাণ সামনে অগ্রসর হতে দিবেন না। তার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা জীবন দিয়েছেন, পৃথিবীতে থাকার জন্য যে আমাদেরকে একটা সীমা দিয়েছেন, সময় দিয়েছেন, 60 বছর, 100 বছর, 200 বছর, 150 বছর, এক একজনক এক এক রকম আয়ু যে দিয়েছেন, এই আয়ু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে এই সময়টাতে তোমরা কি করেছো, পৃথিবীতে তোমাদেরকে যে প্রেরণ করেছিলাম এই পৃথিবীতে তোমরা কি কাজ, এই সময়টা কোন কাজে ব্যয় করেছো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। তোমাদেরকে একটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী একটা সময় দিয়েছিলাম, যৌবনকাল, যৌবনের সময়। এই যৌবনের কালটাকে, যৌবনের সময়টাকে তোমরা কোন কাজে ব্যয় করেছো। সম্মানিত উপস্থিতি, দেখুন এই যৌবনের সময় সম্পর্কে আপনি যদি আল্লাহর কাছে সঠিক উত্তর দিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেদিন মুক্তি দিবেন না। কিন্তু আমরা আসলে এই যৌবনকে নিয়ে কোনো প্রকার সেনসিটিভ নই, বা যৌবন কালকে নিয়ে আমরা খুব গুরুত্ব দেই না, মনে করি এই সময়টা আমাদের দুষ্টামি বদমাইশি এগুলো করার সময়। আসলে এটা নয়, এই যৌবন কালটাই হচ্ছে আমাদের ইবাদত বন্দেগী এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই যৌবন কাল। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের ভিতরে যারা যুবক এবং যারা যুবতী রয়েছে
তারা মনে করে আমাদের এই সময়টা শুধুমাত্র প্রেম প্রীতি এবং অবৈধ খেলতামাশা, অবৈধ ভালোবাসা, অবৈধ সম্পর্কের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনি যদি আপনার এই যৌবন এবং যুবতীর যে সময়টা রয়েছে এটার যদি আপনি সঠিক হিসাব দিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন রক্ষা করবেন না। আপনার বাবা, আপনার মা, আপনার কেউ আপনাকে সেদিন রক্ষা করতে পারবেন না। কারণ আপনি যখন যুবক হয়েছেন, আপনি যখন যুবতী হয়েছেন, তখন আপনার জ্ঞান পরিপক্কতা পেয়েছে। আপনার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে যে আপনি আপনার নিজের জ্ঞানেই তখন চলতে পারেন। এই জন্য তখন বাবা মাকে দোষ দিয়েও লাভ হবে না, সেই দিন আপনি মুক্তি পাবেন না। আপনি মুক্তি তখনই পাবেন যখন আপনি আপনার এই সময়টাকে সঠিক পন্থায় সঠিক কাজে ব্যয় করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের এই যৌবনকালকে সঠিক কাজে, সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে আমাদেরকে ব্যবহার করার সুযোগ দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই আলোচনাগুলো এই জন্যই করতেছি যে সমাজে যাবতীয় বিশৃঙ্খলার মূল এই যুবকরা, এই যুবতীরা। সমাজে অনুরূপভাবে সমাজে ভালো কিছু দেওয়ার মূলেও এই যুবক এবং যুবতীরাই। এই জন্য আমরা যদি আমাদের সমাজকে, আমরা যদি আমাদের এলাকাকে, আমরা যদি আমাদের রাষ্ট্রকে সংস্কার করতে চাই, ভালো করতে চাই, অবশ্যই আমাদের যুবক এবং যুবতীদেরকে সর্বাগ্রে অগ্রগামী হতে হবে। সবার আগে আমাদেরকে ভালো হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা ভালো হই, ভালো হলে কি আমাদের প্রতিদান নেই? অবশ্যই আছে। কি প্রতিদান? যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন না, ওই যুবক যুবতীদেরকেই দিবেন যারা আল্লাহর জন্য এই পৃথিবীতে কাজ করেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমাদের এই সময়টাকে আমরা অবমূল্যায়ন না করে মূল্যায়ন করি এবং সঠিক পথে